ক্ষেপণাস্ত্রের। ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি শত্রুর যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরীকে টার্গেটে বসানো হয়েছে জিপিএস প্রযুক্তির অ্যান্টিশিপ মিসাইল। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথে একচেটিয়া নিয়ন্ত্রণের লক্ষ্যে ইরানের এ পদক্ষেপ। পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতিও এক ধরনের সতর্ক সংকেত। ইরানের এমন পদক্ষেপকে যথারীতি ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র ও মিত্ররা। এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে তারা। উদ্বেগ জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। মেসেজিং অ্যাপের গ্রুপ চ্যাটে যুদ্ধ পরিকল্পনা করায় তোপের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী সহ বেশ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা। সিগন্যাল নামের অ্যাপের সেই গ্রুপে ভুলবশত যুক্ত করা হয় এক সাংবাদিককেও। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য এভাবে ফাঁস হওয়ায় ট্রাম্প প্রশাসনকে তুলোধুনো করছে বিরোধীরা। অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠলেও প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, এই বিষয়ে কিছুই জানেন না তিনি। গত 10 দিন ধরে যুক্তরাষ্ট্র ইয়েমেনে যে হামলা চালাচ্ছে তার পরিকল্পনা করা হয়েছে মেসেজিং অ্যাপে। দ্য আটলান্টিক ম্যাগাজিনের এডিটর ইন চিফ জেফ্রি গোল্ডবার্গের এমন দাবিতে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তোলপাড়। মার্কিন সাংবাদিকের ভাষ্য, সিগন্যাল অ্যাপের সেই গোপন চ্যাট গ্রুপে ভুলবশত যুক্ত করা হয় তাকেও। ওই গ্রুপে সদস্য হিসেবে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ 18 মার্কিন কর্মকর্তা। ইয়েমেনে হামলার পরিকল্পনা, অস্ত্র ও লক্ষ্যবস্তু নিয়ে আলোচনা হয় সেখানে। গোল্ডবার্গের দাবি, গ্রুপে যুক্ত হতে মাইকেল ওয়ালস নামের আইডি থেকে রিকোয়েস্ট পাঠানো হয়েছিল তাকে। এমন স্পর্শকাতর তথ্য আদান প্রদানের মাধ্যম হিসেবে মেসেজিং অ্যাপকে বেছে নেয় যুক্তরাষ্ট্র জুড়ে উঠেছে সমালোচনার ঝড়। কর্মকর্তাদের ভুলে একজন সাধারণ নাগরিক সেই তথ্য পেয়ে যাওয়ায় সংশ্লিষ্টদের তুলোধুনো করছেন বিরোধীরা। অবশ্যই বার্তাগুলো ছিল গুরুত্বপূর্ণ ও অতি গোপনীয় মার্কিন গোয়েন্দা তথ্যের অন্তর্ভুক্ত, অথচ কনভারসেশনের পুরো সময় এমন কারো সেখানে প্রবেশাধিকার ছিল যার নিরাপত্তা ছাড়পত্রই নেই। এটি নিশ্চিতভাবেই সামরিক গোয়েন্দা নীতির গুরুতর লঙ্ঘন। অভিযোগ অস্বীকার করে সাংবাদিক গোল্ডবার্গকে প্রতারক আখ্যা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। আপনি একজন প্রতারক এবং কুখ্যাত তথাকথিত সাংবাদিকের কথা বলছেন, যিনি বারবার ভুয়া খবর বিক্রি করে আলোচনায় এসেছেন। এই লোকটি আবর্জনা বিক্রি করে, এটাই তার কাজ। স্পর্শকাতর গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ায় দেশ জুড়ে তোলপাড় চললেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, এ বিষয়ে কিছুই জানেন না তিনি। এ বিষয়ে কিছুই জানি না। আমি দ্য আটলান্টিককে খুব একটা পছন্দও করি না। এটি এমন একটি ম্যাগাজিন যা বন্ধ হওয়ার পথে। নিরাপত্তা সুরক্ষা বিবেচনায় বিভিন্ন দেশের সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সরকারি কর্মকর্তাদের কাছে বেশ জনপ্রিয় এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ সিগন্যাল। মুস্তফা মাহমুদ, যমুনা নিউজ। প্রতিদিনই হত্যার হুমকি পাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা ও মার্কিন ধনকুবের এলন মাস্কের অধীনে থাকা এফিসিয়েন্সি বিভাগের কর্মীরা। সোমবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে মন্ত্রী পরিষদের এক বৈঠকে মাস্ক একথা বলেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এলন মাস্কের প্রধান করে গঠন করেন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি। এই দলটি মার্কিন সরকারের যাবতীয় অতিরিক্ত খরচ কমাতে কাজ করছে। তাই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে ব্যাপক হারে সরকারি চাকরি ছাঁটাইয়ে কাজ করছে দলটি। সরকারের এই সিদ্ধান্তে অনেকে অখুশি। তীব্র প্রতিক্রিয়ার পরও মার্কিন প্রশাসন সরকারি কর্মীর সংখ্যা কমানোর পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। তবে এসব হুমকি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি কর্তৃপক্ষ। মাস্ক ও তার দলের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। Just trying to do the right thing for the American taxpayer, for the American people. Just a thank you to the Dutch team for politically getting death threats and being accosted and just trying to help out in there. ইউক্রেনের যুদ্ধ বন্ধে প্রায় 12 ঘন্টা বৈঠক হয়েছে রুশ ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে। সোমবার সৌদি আরবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কিয়েভ ওয়াশিংটন বৈঠকের একদিন পরে আলোচনায় বসলেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রতিনিধিরা। এ সময় অন্তত 30 দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয় দুই পক্ষের মধ্যে। তবে সবচেয়ে বেশি জোর দেওয়া হয় কৃষ্ণ সাগরের সামুদ্রিক যুদ্ধবিরতির উপর। বড় ধরনের সমঝোতায় যাওয়ার আগে আংশিক যুদ্ধবিরতির উপরও গুরুত্ব দেওয়া হয়। 3 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ক্ষমতায় আসার পর থেকে উদ্যোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ফোন আলাপ করেছেন রুশ প্রেসিডেন্ট